বাসায় যাদের ছোট বেবি আছে তাদের তো জানাই আছে যে প্রত্যেকদিন তাদের চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না। তো মাঝে মধ্যেই যেহেতু আমার চিকেন ফ্রাই বাসায় বানানো হয়, আজকে ভাবলাম একটু ভিন্ন টাইপ করে হচ্ছে বাচ্চাকে বানিয়ে দিই। আজকে বানিয়েছিলাম হচ্ছে চিকেন পপকর্ন, আর খুবই ইজি, অল্প সময়েই কিন্তু তৈরি হয়ে যায়। জাস্ট কিছুক্ষণ ম্যারিনেটের জন্যই সময় লাগে, আর বাকি প্রসেসিংগুলো করতে একটুকুও সময় লাগে না। খুব দ্রুত সময়ে হচ্ছে এই চিকেন পপকর্নটা বানিয়ে দিতে পারেন আপনি আপনার বাচ্চাকে। শুধু বাচ্চারাই পছন্দ করবে এমনটা কিন্তু না, বাচ্চা বড়রা সবারই পছন্দ হবে আর খুব তৃপ্তি নিয়ে খাবে। তো এখানে হচ্ছে আমি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি একটা। এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ চামচ থেকেও কম, হাফ চা চামচ থেকেও। এরপরে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ লবণ, আর লবণের পরিমাণটা একটু কমিয়েই দিবেন, কারণ হচ্ছে যে সসগুলো অ্যাড করবেন সেগুলোতে লবণ থাকবে। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি মাংসের মশলার যে প্যাকেট থাকে ওইখান থেকে এক চা চামচের মতো মশলা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরার গুঁড়া হাফ চা চামচের থেকেও কম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে সয়া সসও আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচের মতো। এবার আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ, আর টমেটো কেচাপও আমি হচ্ছে আনুমানিক 1 টেবিল চামচের মতো দিয়েছি। এরপরে দিয়ে দিব হচ্ছে 1 স্লাইস লেবুর রস, আর আমি হচ্ছে লেবুর রসটা আনুমানিক 1 চা চামচের থেকে 1.5 চা চামচের মতো হবে দিয়ে দিছি। আর লেবু রসটা একটাই মাত্র দেওয়ার কারণ অনেকের হচ্ছে ফার্মের মুরগি থেকে একটা স্মেল পায়, তো এই লেবু রসটা দিলে স্মেলটাও পাবে না, আর খুব তাড়াতাড়ি হচ্ছে দ্রুত ম্যারিনেট হবে মাংসটা, মানে মাংসের গায়ে মশলাটা ঢুকবে আর কি। তো আমি হচ্ছে লেবুর রসটা চিপে দিয়ে এরপরে হাত দিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে হচ্ছে মেখে নিব। আর অবশ্যই হচ্ছে আপনারা 30 মিনিট মতো রাখার চেষ্টা করবেন, মানে খুব বেশিও যদি রাখতে না পারেন তাহলে 30 মিনিট অন্তত রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মানে মাংসের টেস্টটা হচ্ছে বেশি ভালো লাগবে আর কি। এরপর আমি মাংসটাকে 30 মিনিট রেস্টে রাখার পরে এখানে হচ্ছে আমি মানে কোট করে নেওয়ার জন্য হচ্ছে ময়দা নিয়ে নিলাম 1 কাপের মতো, না সরি হাফ কাপের মতো নিয়েছিলাম। এরপরে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম হচ্ছে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচের মতো লবণ। আর এবার হচ্ছে আমি মিক্সড করে নিব মিশ্রণটা, আর এটা হচ্ছে একটা পানি দিয়ে ব্যাটার তৈরি করব, ঘন একটা ব্যাটার করে নিব আর কি। তো আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী হচ্ছে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যতটুকু হচ্ছে পরিমাণ মাংস ছিল ওইটার জন্য এতটুকু ব্যাটার প্রয়োজন ছিল, তাই আমি এতটুকুই নিয়ে নিয়েছি। এবার হচ্ছে অল্প অল্প করে পানি, এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি, মানে নর্মাল পানি, ফ্রিজেরও না গরম পানিও না, নর্মাল পানি দিয়ে হচ্ছে নিব, ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পরে দেখতে কিছুটা হচ্ছে এমন হয়েছে, মানে ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কোট করে নেওয়ার পালা চিকেনগুলো। যে ঘরের বেবিরা হচ্ছে বলতে গেলে সব ঘরের বেবি প্রায় যারা হচ্ছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য এমন বায়না করে, এক এক দিন এক এক রকম ভাবে হচ্ছে করে দেওয়া যায়। তো আমি হচ্ছে এক এক সময় এক একভাবে করে দিই। তো আজকে ভাবলাম হচ্ছে এভাবে করা যাক, এভাবে ট্রাই করে দেখি কেমন হয়, তাই হচ্ছে এভাবে করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি হচ্ছে প্রথমে যে ব্যাটারটাতে চুবিয়েছি সেটা তো কিভাবে করেছি সেটা আপনারা দেখেছেনই। আর যে ময়দাটার মধ্যে আমি চুবাচ্ছি সেটা জাস্ট ময়দা, ওইটাতে সাথে হচ্ছে আমি কিছুই মিক্সড করিনি। আমি জাস্ট ব্যাটারটার মধ্যে চুবিয়ে ময়দাটা দিয়ে হালকা কোট করে হচ্ছে এক সাইড করে রাখছি। এরপরে সবগুলো হচ্ছে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে দেন হচ্ছে ময়দা দিয়ে কোট করে হচ্ছে আমি সবগুলো রেডি করে নিব। এরপরে হচ্ছে একসাথে ভাজতে যাব। এই যে সবগুলো চিকেন পপকর্ন এখানে রেডি হয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমি 2-3 মিনিট অপেক্ষা করে এরপর হচ্ছে ভাজতে চলে যাব। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি হচ্ছে তেলটাকে গরম করে নিব। এরপর এক এক করে চিকেন পপকর্নগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা কিন্তু এরপরে হালকা একটু ছোট করে দিয়েছিলাম, লাগলে এরপরে হচ্ছে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, কিন্তু শুরুতেই হচ্ছে একদম বাড়িয়ে দিলে উপরের লেয়ারটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। তো এই তেলের মধ্যে যে কয়েক পিস চিকেন পপকর্ন এটাছে আমি হচ্ছে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই পিঠটা ভেজে নেওয়ার জন্য। এরপর হচ্ছে 5-6 মিনিট পরে আমি হচ্ছে ভাজা হয়ে গেলে উল্টে দিব, অপর সাইডটাও হচ্ছে ভেজে নেওয়ার জন্য। একটা বেশ ভাজতে আমার মেবি হচ্ছে 15 থেকে 10 মিনিটের মতো লাগছে, এর বেশি লাগে নাই। আর হচ্ছে আমি যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট করে নিয়েছিলাম তাই অতটাও টাইমও মানে প্রয়োজন হয় না আর কি ভেজে নিতে। তো আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এবার হচ্ছে তুলে নেওয়ার পালা। আর হ্যাঁ,
হ্যাঁ, চিকেন পপকর্নগুলো যদিও হচ্ছে আমি আমার গেস্ট আসার পরেই বানিয়েছি, ওই আইডিয়াটা ওইভাবেই মাথায় আসছে, যেহেতু ছেলে প্রত্যেক দিনই বলে চিকেন ফ্রাই খাবো চিকেন ফ্রাই খাবো, তো ভাবলাম আর কি এক এক দিন এক একভাবে দেওয়ার ট্রাই করি। এখানে আমার চিকেন পপকর্নগুলো ভেজে নেওয়া শেষ। এবার আমি আমার মেহমানদের জন্য নাস্তাগুলো সার্ভ করে দিয়েছি। এখানে ছিল মালাই রোল, আর ছিল হচ্ছে চিকেন পপকর্ন, আর হালকা পাতলা কিছু আয়োজন আর কি। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা কিন্তু ভিডিও শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।